আসাদের মৃত্যুর পরে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, অভূতপূর্ব গণ অভ্যুত্থান। শহীদ আসাদের কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে। সেই শহীদ আসাদের এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেখেছি যে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পিছনেও তার ভূমিকা ছিল। আজকে শহীদ আসাদের ৫৬তম মৃত্যু বার্ষিকী। এই বার্ষিকীতে আমি আসাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, তার বিদায়ী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এবং তাকে যেন শহীদ আসাদকে যেন শহীদ হিসেবে গণ্য করে। তো আসাদের যে আত্মত্যাগ, এই স্বাধীনতা যুদ্ধের সূচনা কিন্তু আসাদের মৃত্যুর পরে যে গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছিল, অভূতপূর্ব গণ অভ্যুত্থান। বাংলার ইতিহাসে এত বড় গণ অভ্যুত্থান হয়নি। বারবার যে সরকার আসছে কিংবা বারবার যে দল আসছে, সেই দলের পক্ষে ইতিহাস রচিত হয়েছে। কিন্তু আসাদ তখন যে আদর্শ নিয়ে তার রক্ত দিয়েছিল, সেই আদর্শের যে সরকার তখন ছিল না, সেই আদর্শের মানে তখন ছিল না, প্রতিষ্ঠা তখন ছিল না, যে কারণে তার বিপক্ষ শক্তি তার ইতিহাসকে ম্লান করে দেওয়ার চেষ্টা করেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। শহীদ আসাদের কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশের ৭১-এর স্বাধীনতা হয়েছে, স্বাধীনতা যুদ্ধ হয়েছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে কারণে আমি মনে করি শহীদ আসাদের অপর নাম কিন্তু বাংলাদেশ। আজকে শহীদ আসাদ কিন্তু আন্দোলন করেছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা এতদিন পর্যন্ত কিন্তু আমরা এবং চিরজীবন যাতে তার নামটা বাংলাদেশের মাটিতে সবাই জানে, চিনে, বুঝে, সেভাবেই কিন্তু আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি আমরা পাঠ্যপুস্তকে তুলে নিয়ে আসতে পারি, তাইলেই কিন্তু পরবর্তী প্রজন্ম এটা জানবে, বুঝবে এবং তার মূল্যায়নটা করা হবে। শহীদ আসাদকে আমরা সেইভাবে হয়তো এখন মূল্যায়ন করতে পারিনি। তার যে মূল মন্ত্র ছিল, যে শহীদ আসাদের মূল মন্ত্র জনগণতন্ত্র, সেই জনগণতন্ত্র এখনও তার যে স্বপ্ন, যে আদর্শ, সেটা এখনও মানে অধরা, এখনও সেটা বাস্তবায়ন হয়নি। শহীদ আসাদের যে চিন্তা চেতনা ছিল, সেটাকে উজ্জীবিত হয়ে আমরা সেদিন ৯০-এর সফল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা স্বৈরাচার পতন ঘটিয়েছিলাম। তাদের যে আদর্শ, যে কারণে তিনি জীবন উৎসর্গ করেছিলেন, শহীদ হয়েছিলেন, তিনি আত্মবলিদান করেছিলেন, সেই শহীদ আসাদের এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা দেখেছি যে জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পিছনেও তার ভূমিকা ছিল। তার অনুপ্রেরণায় আমরা সেই আজকে নতুন যে বাংলাদেশ পেয়েছি, মুক্ত বাংলাদেশ পেয়েছি, আজকে গণতান্ত্রিক যে ধারা অব্যাহত রয়েছে, তার পিছনে সবচেয়ে বড় অবদান শহীদ আসাদের। যে অর্থে তিনি সেদিন এই দেশকে মুক্ত করার জন্যে স্বৈরাচার সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি সেদিন জীবন দিয়েছেন। তিনি জীবন দিয়ে তার রক্তের মধ্য দিয়েই কিন্তু পরবর্তীতে সে মহান স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। সেই মহান স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত আমাদের বাংলাদেশকে আমরা পেয়েছিলাম।